গিয়ে প্রচলিত আইনের ধারায় যদি এটাকে বিবেচনা করতে চান এবং বলতে চান তাকে গ্রেফতার করা যাবে না, তাহলে আমরা বলবো 146 ধারা অনুযায়ী বাংলাদেশ নামে মামলা করব যে এই বাংলাদেশ, এই সংবিধান, এই আইন এই বিপ্লবীদের যে মাহিত্য এটাকে ধারণ করতে পারে নাই, এই বিপ্লবীদের যে চাওয়া সেটাকে পূরণ করতে পারে নাই, এই বিপ্লবীদেরকে অনিরাপদ রাখছে, তার নামে মামলা হওয়া উচিত। সো আলটিমেটলি আমাদের কথা, সে একটা দুষ্কৃতকারী, ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করা যাবে না কেন? আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। তার কথার মধ্যে কি এমন কিছু আছে? তার কথা কন্টিনিউয়াসলি অবভিয়াসলি একটা ষড়যন্ত্রকারী। আমরা তাকে দেখতে পাই যে সে আসলে বাকশালীয় যে প্রেতাত্মা সেটা তার মধ্যে ব্যবহার করা। শুধুমাত্র উনি না, ওনার মতো আরো অনেকেই আছে, তাদের মধ্যে বাকশালী প্রেতাত্মা মানে ঠুসে দেওয়া। আমরা এর আগে অনেকদিন পর্যন্ত হচ্ছে গিয়ে প্যাসিভলি আন্দোলন করছি, সুশীলভাবে আন্দোলন করছি। ফলাফল হচ্ছে 1 বছর পরে অন্তর্বর্তী সরকার আমাদেরকে প্রত্যাখ্যানপত্র মানে এই প্রহসনের ঘোষণাপত্রটা মূলা ঝুলাই দিচ্ছে। সো আমরা আর মিনমিনে কোনো আন্দোলন করব না, আমরা এখন থেকে সামনাসামনি আন্দোলন করব। আপনারা বিপ্লবীদের চোখে চোখ রেখে কথা বলেন। এতগুলো মানুষের রক্তের দাম আমরা দিতে চাই। আমরা জুলাই বিক্রি করতে আসি নাই। যারা জুলাই বিক্রি করছে তাদের সঙ্গে বলেন, আমাদের সঙ্গে কথা বলতে সম্মান দিয়ে কথা বলেন। এরপর থেকে যে কেউ 24-এ খাটো করতে হয়, রাষ্ট্র যদি ব্যবস্থা না নেয় তাহলে রাষ্ট্রের নামে মামলা হবে। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব চলমান। একটু যদি বলতেন কি চাচ্ছেন মূলত আপনারা? আমরা অবশ্যই চাচ্ছি এরকম একটা দুষ্কৃতকারী জি আপনারা এখন আসলে কি চাচ্ছেন একটু? আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। আমরা বিপ্লবীরা মনে করি তারা যে কথাটা বলছে এটা আসলে এতগুলো বিপ্লবীর সঙ্গে আসলে নাফরমানি করে। যারা বাকশালী দোসর, যারা বাকশালী পেতাত্তা তাদের উপর ভর করছে তারা এই ধরনের কথা বলতে পারে। সো বাকশালী দোসর, বাকশালী এইটা সেটা যে দলই হোক না কেন, লুপ্ত হোক, সুপ্ত হোক, লুপ্ত হোক, আইনের অবস্থায় তাকে আসতে হবে। তাকে তো আমি দুষ্কৃতকারী, ষড়যন্ত্রকারী বলে দিতে পারি। সে রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমকে ভঙ্গ করতেছে। একটা রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চলতেছে সেটাকে সে ষড়যন্ত্র করতেছে। একটা মানুষকে এই ব্যাপারে হচ্ছে কি প্রলুব্ধ করতেছে, এই ব্যাপারে মিথ্যা তথ্য দিচ্ছে, এই ব্যাপারে কতগুলো মানুষকে অনিরাপদ করে ফেলতেছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া যাবে না, তার বিরুদ্ধে গ্রেপ্তার নেওয়া যাবে না। প্রচলিত আইনে কোনো এর কোনো নাই, তাহলে ওই আইনে ছুড়ে ফেলে দেন। আমাদের আইন কোথায়? পেনাল কোড। আমাদের আইন কই? আমরা পিবিসি করি, পেনাল কোড পড়ি। 1898, 1862, 1943 পিবিসি সবার লাস্টে যেটা হয় 1943। তার আগে পেনাল কোড 1862। তারপরে আমরা যদি কোড অফ ক্রিমিনাল এথিক্স যদি যাই 1898, 100 বছর 150 বছর আগের আইন এখনো চলে। ওটা তো বানানো হয়েছে দাসের জন্য। আমরা তো ছিলাম আগের ইংরেজদের দাস। দাসকে যেভাবে ট্রিট করা হয় ওইভাবে ওই আইন হয়েছে। আমার দেশে 150 বছর পার করার পর, ওই পেনাল কোডের 150 বছর পার হওয়ার পর এই মানুষগুলো তো এখন দাস নয়, এরা স্বাধীন মানুষ। তাদেরকে একইভাবে ট্রিট করা যাবে না। যদি ওই সাধারণ আইন বলে এগুলোকে পরিবর্তন না করা যায় তাহলে ওই আইন ছুঁড়ে আইনও সংস্কার করেন। না পারলে বলেন আমরা আইন সংস্কার করে দিচ্ছি, আমরা সবই পারি। ধন্যবাদ।